দীর্ঘমেয়াদী চুক্তির এলএনজি ও আমদানিকৃত জ্বালানি তেলের পুরোটাই আসে সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য থেকে। অপরিশোধিত অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মারবান কেনা হয় সৌদি ও কুয়েত থেকে। এছাড়া সিঙ্গাপুর সহ অন্যান্য ট্রেড মার্কেট থেকে ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও ফার্নেস অয়েল কেনা হলেও তেল সমৃদ্ধ কাতার থেকে সরাসরি জ্বালানি তেল কেনার বড় কোনো চুক্তিতে যায়নি বাংলাদেশ। যদিও ২০১৭ সাল থেকে ১৫ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে বাংলাদেশকে এলএনজি দিচ্ছে কাতার। দীর্ঘমেয়াদী এ চুক্তির আওতায় কাতারের কাছ থেকে বছরে সর্বনিম্ন ১.৮ মিলিয়ন টন ও সর্বোচ্চ ২.৫ মিলিয়ন টন এলএনজি কিনছে সরকার। কাতারের রাশ লাফফান লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি থেকে, যা ২০৩২ সাল পর্যন্ত কেনা যাবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খোলা বাজারে প্রতি ইউনিট এলএনজির দাম $৭০ উঠলেও চুক্তির আওতায় কাতার দিয়েছে $11 মধ্যেই। সে বন্ধুত্ব বাড়াতে ২০২৩ সালে প্রতি বছর আরও ১.৮ মিলিয়ন টন এলএনজি কেনার আরেকটি চুক্তি হয় দুই দেশের মধ্যে, যে এলএনজি আসা শুরু হবে ২০২৬ সালে। এরই মাঝে ২০ বছর পর বাংলাদেশ সফরে কাতারের আমির। বর্তমান সরকারের চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম রাষ্ট্রীয় সফরে সবচেয়ে বড় অতিথির আগমন। আর এ সফরকে ফলপ্রসূ করতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় সরকার। এ বছরের জন্য ডেফার্ড পেমেন্ট পদ্ধতিতে বাকিতে জ্বালানি সরবরাহের প্রস্তাব দিতে চায় সরকার। ডলার সংকটের মুহূর্তে ১ বছরের জ্বালানি অগ্রিম সরবরাহে কাতার থেকে আশ্বাস মিললে আমদানি মূল্য পরিশোধে চাপ কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। যদি এটা G2G পদ্ধতিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে করা হয়, আমাদেরকে যদি ক্রুড অয়েল দেয় এবং ডিজেলটা দেয়, আমি যখন এক্সপোর্ট করব প্রোডাক্টগুলো, তখন কিন্তু এলসির মাধ্যমে পেমেন্টগুলো পাই। সেই পেমেন্টও তো ডেফার্ড পাই, আমি তো সাথে সাথে পাই না। মানে জিনিসটা ক্যাশ ফ্লোটা একটা সুন্দর স্মুথ হয়। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানি সুবিধা আদায় করতে হবে দীর্ঘমেয়াদী, যার আলোচনা হতে হবে ফলপ্রসূ। আমি মনে করি সম্ভবত কাতারের সাথে যে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তিটা আছে, সেটার ব্যাপারে হয়তোবা পেমেন্টটা যেন দেরি করে দেওয়া যায়, ১ বছর ডিলে করে দেওয়া যায়, সেটাই অনুরোধ করা হবে। জ্বালানি নিরাপত্তা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, সেখানে কিন্তু আসলে ওই ওয়ান টাইম আমি একটু বাকিতে কিছু পেলাম, তাতে নিরাপত্তা নিশ্চিত হবে না। জ্বালানি সংকটের স্থায়ী সমাধান করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে বরং নজর দিতে হবে নিজস্ব সক্ষমতার দিকে। বাকিতে তেল কিনলে, বাকিতে এলএনজি কিনলে, বিল পরিশোধে বিলম্ব করলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়। আইসিইউতে নিয়ে যাওয়া পেশেন্টের যে কিছুক্ষণ বাঁচায় রাখার উপায়, কিন্তু এটা তো চিকিৎসা নয়। পর্যায়ক্রমে আমদানির উপর নির্ভর করব, সুতরাং নিজস্ব রিসোর্স কনজামশনের ক্ষেত্রে আমরা রক্ষণশীল নীতি অনুসরণ করব। বর্তমানে বাংলাদেশ ও কাতারের মধ্যে $৩৫০ কোটি বেশি বাণিজ্য ছাড়িয়েছে। আর এবার কাতারের আমিরের সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হবে। মাজহার মাহবুব, এখন, ঢাকা।